আসসালামু আলাইকুম। শুভ সকাল, শুভ দুপুর। কি বলবো আজকে জায়ান? শুভ দুপুর। আজকে আমাদের শুভ দুপুরবেলা আমরা চিতই পিঠা ভিজাবো গুড় দিয়ে। দেখেন, গতকালকে কিনে আনছি কিন্তু আজকে ভিজাবো, বুঝছেন? বানাইতে অনেক কষ্ট হয়, অত গুণ নাই, তাই চিন্তা করছি কিনে এনে বানাই। হ্যাঁ, এই যে কিনে নিয়ে আসছি পিঠা, সেটা গতকালকে আনছিলাম, কোনো কারণে আসলে ভিজাইতে পারিনি, আজকে ভিজাবো। হ্যাঁ, সকাল সকাল বিকালে নাস্তা করব। দেখি এখন আপনারা বলেন এটা ভিজবে কি না। হ্যাঁ, দেখেন তো কীরকম হয়েছে। ভিজবে এটা? ইনশাল্লাহ আশা করি ভিজবে। একটু গরম করে নিলে কি ভালো হবে নাকি ঠান্ডায় ভিজাবো বুঝতেছি না। হ্যাঁ, 2 কেজি দুধ জাল দিলাম, জাল দিয়ে এটাকে ঘন করছি। এখন কি এটা কি গুঁড়া দুধ দেবো? গুঁড়া দুধ দিলে কি ভালো হবে? এর সাথে একটু মিক্স করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেবো। আপনারা গুঁড়া দুধ দেন কি না অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বিসমিল্লাহ। তো আমি এটা, এই যে এটা হলো খেজুরের গুড় দিয়ে এখন পানির মধ্যে খেজুরের গুড় দিছি। এটা ঝোলা গুড়, দেখেন অনেক সুন্দর গুড়টা। এখন এটা গরম করে ভালোভাবে জাল দিয়ে এটাকেও পানি অনেক শুকাইতে হবে, তাহলে একদম গুড়ের মতন হয়ে যাবে। তারপরে দুধ দেবো, পিঠা ভিজাবো। আসলে আমার পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা কি গরম করা লাগবে না গরমের পানিতে দিয়ে দিলে ভালো হবে? একটু আপনারা একটু যদি আমাকে কমেন্ট করে জানান আপনারা কীভাবে করেন, অবশ্যই আমি এটা একটু পরামর্শটা আমাকে দিবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? এটা জাল হবে অনেকক্ষণ, সাথে একটু এলাচ দারচিনি দিছি। আমি অবশ্য ন্যাচারালটাই পছন্দ করি, গুড়ের যে গ্রানটা ওইটা থাকবে। আর যদি এটার ভিতরে অন্য অন্য মশলা দেওয়া হয় তাহলে গুড়ের গ্রানটা আর থাকবে না। খেজুরের গুড়ের একটা সেন্টই আলাদা, এটা আপনারা জানেন, যার কারণে আমি আর মশলা দিব না। দেখেন কিভাবে গুড় পানি জাল দিচ্ছি। এটাকে জাল দিয়ে দিয়ে একালে মানে এটাকে যে পানি এটা বোঝা যাবে না, একটা রসের পরিণত করব। যেমন রসের যে হাঁড়িতে জাল দিয়ে একটা লাল হয়ে যায়, সেরকম কালারটা আসছে এখন। তাই এখন আমি এই যে একটু সেঁকে নিব, সেঁকে নিয়ে তারপরে দুধটা দিয়ে নামিয়ে চুলার উপরে আমি পিঠাটা ভিজাবো। তাহলে একদম রসের পিঠার মতন টু টু টুম টুম করে একদম ফুলে বড় হয়ে যাবে আর ভিজে যাবে। মাশাল্লাহ, দেখছেন কীভাবে? এটা কিন্তু আমি সকালে জাল দিতেছি, কারণ চুলা গ্যাস ছিল না, তারপর অফ করে রাখছিলাম। এখন বাজে আপনার বিকেল 4টা, এখন গ্যাস আসছে, তো এখন একটু জাল বাড়িয়ে দিছি। তো এখন পানি শুকাইতেছে, জালটা দিয়ে একেবারে সুন্দর করে একেবারে কালারটা পানির সাথে একবারে মিশে দেব। একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু, যাতে একটু মিষ্টিটা ব্যালেন্স হয়। কারণ পানিতে একটু পিঠা এমনিতে লবণ আছে, বেশি লাগবে না, একটুখানি দিলাম জাস্ট ব্যালেন্সের জন্য। আর না দিলেও হয়, মিষ্টিতে বেশি বেশি আমি এবার 4-5 চামচ গুঁড়া দুধ দিলাম। এটাকে এখন দুধ দিয়ে দিছি। দুধটা আগে আমি একটু ট্রাই করে নিয়েছিলাম যে ছড়া দেয় কিনা, গুড়ের সাথে দুধ গেলে গরম দুধ ছড়া দেয় কিনা সেটা দেখতেছিলাম, যে ছাড়া ছাড়া দিলে তো খাওয়া যাবে না, পুরো প্ল্যান্টটাই একদম নষ্ট হয়ে যাবে। তাই দেখলাম যে না, ইনশাল্লাহ এই যে দিয়েছি সেকে, এখন পিঠা দিয়ে দিব মাশাল্লাহ। তো এই হলো আমার লাস্ট ফিনিশিং। দেখছেন দুধ দিয়ে জাল দিতেছি আমার গুড়, তারপরও মাশাল্লাহ দুধ কিচ্ছু হয়নি। হ্যাঁ, এত সুন্দর গুড় মাশাল্লাহ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নতুন বছরের সবাইকে শুভকামনা এবং সবাই প্রতি ভালোবাসা। আল্লাহ হাফেজ।